গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে একটা অফিসিয়াল কাজে বেরিয়ে পড়েছিলাম 11:15 নাগাদ রান্না না করে। তো অফিসিয়াল কাজ সারতে সারতে যে এতটা দেরি হবে ভাবতেই পারিনি। এখন বাজে 2:45। এখন বাড়ি ফিরে গিয়ে রান্না সেরে খাওয়াটা ভীষণই মুশকিলের কাজ। তো ছেলে বলল চলো মা কোনো রেস্টুরেন্টে ঢুকে ওখান থেকে খাবারটা খেয়ে যায়। তো এখন চলে এসেছি হেরিটেজে, দেখি ছেলে মেনু বুক ঘাটাঘাটি করছে কি কি অর্ডার করে। একটা কাশ্মীরি পোলা আর একটা হচ্ছে মাছের কালিয়া ফিশ কালিয়া, একটা হচ্ছে চিকেন রমসা আর একটা কোল্ড ড্রিঙ্কস সফট আজকে তো মজবুরিতে চলে এসেছি, কিন্তু মাঝে মাঝে আমি আর ছেলে এখানে চলে আসি খেতে। এছাড়াও ওর বাবা যখন ছুটিতে আসে তখন আমরা তিনজন কখনো কখনো চারজনও এই রেস্টুরেন্টে খেতে চলে আসি। আর মজার বিষয় কি হলো যে আমরা এই রেস্টুরেন্টে ঢুকেই ফার্স্টে লেফট হ্যান্ডে যে 4 সিটারের টেবিলটা থাকে ওটাই খালি থাকে, আর আমরা প্রত্যেকবার ওখানটাতেই বসি। তো আজকেও খালি ছিল, তো ওই ফার্স্ট সিটেই আমরা দুজন বসে পড়েছি। এই রেস্টুরেন্টে কেবলমাত্র খাবার খাওয়া হয় তেমনটা নয়, আমরা যেখানে বসে আছি ঢুকেই বাম সাইডে একটা ছোট্ট হল ঘর আছে। এই হল ঘরে বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য হল বুকিং করা হয়। তাই যারা চাইছেন যে কোনো সেলিব্রেশনের জন্য হল বুকিং, তো তারা যোগাযোগ করতে পারেন। নেব না। আমার যে কোনো রেস্টুরেন্টে যাওয়া মানে একটা কমন থাকবেই, সেটা হলো কাশ্মীরি পোলাও। কারণ অন্যান্য কোনো জিনিস আমার খেতে অতটা ভালো লাগে না, আর যেটা ভালো লাগে তার মধ্যে হলো এই কাশ্মীরি পোলাওটা। তো যখনই যাই এটাই অর্ডার করি, সেই মতো আজকেও করে নিয়েছি। কিন্তু এক প্লেটে যতটা থাকে সেটা আমাদের মতো মানুষের 3 জনের পক্ষে হয়ে যাবে। এক প্লেট কাশ্মীরি পোলাও অর্ডার করেছি, যেটা হাফ হাফ করে ছেলে আর আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটা মাছের ডিশ আছে, ছেলের আছে চিকেন। তো এইটা দিয়ে এখন খাবারটা খাবো। আর কাশ্মীরি পোলাওটা খেতে এখানকার খুব সুন্দর হয়। এর মধ্যে অনেক কিছু মিক্স থাকে, পনির আর অন্যান্য ড্রাই ফ্রুট অনেক কিছু দেয়া থাকে। তো এটা খেতে ভীষণই ভালো লাগে। তো এখন মনে হচ্ছে কখন যেন খাওয়াটা তাড়াতাড়ি খাবো, এতটাই খিদে পেয়ে গেছে। আমি এতটাই নর্মালভাবে বেরিয়েছিলাম যে কোথাও যাওয়ার মতো ড্রেস আপে যদিও ছিলাম না। 2016 সালে একটা মুভি বেরিয়েছিল, তো খিচ মেরে ফটো একটা গান ছিল সেই মুভিটাতে, যদি আমি সেই মুভিটার নাম করছি না। সেই মুভিটার হিরোইনটা আমার মতনই গোল গোল চশমা পরা আর এইরকমই কপালের তিলক দেয়া ছিল। তো আমাকে দেখতে খানিকটা সেই রকমই লাগছে। তো এইরকম ড্রেস আপে চলে এসেছি রেস্টুরেন্টে। আর খাওয়া এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটা আস্তে আস্তে খাচ্ছি, যদিও মাছের ডিশটা একদম ভালো ছিল না। কারণ মাছের ভেতরে মনে হচ্ছে কোনো রকমের মশলা ঢোকেনি। খেতেই পারছি না, খুব কষ্ট করে খাচ্ছি। দেখা যাক কতটা খেতে পারি। যদিও এটা আমার এক পিস, আর এক পিস এখনো আমার এই যে ডিশের মধ্যেই আছে।
অন্যান্য সময়ের মতো আজকেও সেই কারণটাই আমার ঘটলো, কারণ আমার খিদেটা পেটে নয়, আমার খিদেটা হলো চোখে। কারণ এই কাশ্মীরি পোলাওটা খাওয়ার পরে মনে হলো অন্য কিছু একটু খাই। তো একটা বাটার নান অর্ডার করেছি, কিন্তু কাশ্মীরি পোলাওটা খাওয়ার পরে একটু সামান্য যেই জল খেয়েছি আর আমার খিদেটা পুরো নষ্ট। তো এখানে চলে এসেছে একটা বাটার নান, যেটা 4 পিস করা থাকে, কিন্তু আমার পেটে একদম জায়গা নেই, আমি খেতে পারবো না। আর ছেলে ওদিকে বলে দিয়েছে যে আমি কিছু খাবো না। তখন ভাবছি কি করা যায়। তুই খাবি না? ফালতু তাহলে অর্ডার করা হলো। আমি এই 1 পিসই খাবো, তাহলে ওখানে পার্সেল করে দিতে। 1 পিস খেলে খানা। 1 পিস বাটার নান ছেলে তুলে দিয়েছে ডিশের উপরে, কিন্তু আমি জানি এটা আমি খেতে পারবো না, কারণ আমার কিছু খাওয়ার পরে একটু জল খেলে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, সেটা বাড়িতেই হোক বা অন্য কোথাও। আর চাই সেটা যত ভালো মন্দই কিছু হোক না কেন, কিন্তু আমি খাবার পরে কিছুই খেতে পারি না। আমি জানি যে এটা খেতে পারবো না। তো শেষ পর্যন্ত এই যে একটা বাটার নানে 4 পিসের 1 পিস নিয়েছিলাম, সেটা সামান্য একটু খাওয়ার পরে আর খেতে পারলাম না। আর বাকি সমস্ত ডিশ, যেমন এখানে বাটার নান, আমার ফিশ কারি, ছেলের ওদিকে চিকেন, সমস্ত কিছুই রয়ে গেছে। তো এখন এই জিনিসগুলোকে পার্সেল করে দিতে বলবো, কারণ এগুলো কিছুই খেতে পারিনি। খাবার শেষে ওয়েটারকে ডাকা হলো এবং ওনাকে বলা হলো যে আমাদের যে সমস্ত খাবারগুলো বেঁচে গেছে সেগুলোকে একটু পার্সেল করে দেন। তো উনি বললেন যে বাটার নানটা খেতে পারলেন না, শেষমেশ অর্ডার করলেন। আমি বললাম না, কিছু খাওয়ার পরে আমি ঠিক সেরকম খেতে পারি না, আর আমার খাবারটা খুবই সীমিত। তো যাই হোক, উনি এখানে খাবারগুলোকে পার্সেল করে দিচ্ছেন। এবার আমরা বিলটা মিটিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমি এই ভিডিওটা শুরুর দিকে একটা মুভির কথা বলছিলাম, আপনাদের সকলের কি সেই মুভিটার নাম মনে পড়েছে? রিসেন্ট সেই মুভিটা আবার নতুনভাবে রিলিজও করা হয়েছে হাউসে। তো সেই মুভিটার নাম যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই সূত্রে আমি একটা কথা বলে রাখি, আমি যত ভালো ভালো রেস্টুরেন্টে ভালো খাবারই খাই না কেন, আমার সব থেকে বেস্ট লাগে বাড়ির একদম সাদামাটা নর্মাল খাবার। আমার বাইরের খাবার সেই রকম একদমই পছন্দ বা ভালো লাগে না, কিন্তু খাই কখনো কখনো। আমরা যে রেস্টুরেন্টে আজকে খাবার খেতে গেছিলাম তার অ্যাড্রেসটা আপনাদের বলে দিই। এটা হলো হেরিটেজ গোড়া বাজারে যে মোহন মল আছে, ওখানে চৌরাস্তায় যে হনুমানজির মন্দিরটা আছে, ওই সোজা রাস্তায় গেলেই জেলখানার অপোজিট সাইডে বিনা কসমেটিক দোকানের পাশে এই রেস্টুরেন্টের সকলের ব্যবহার ভীষণ সুন্দর, খাবারও মোটামুটি ভালোই হয়। তো চাইলে আপনি এবং আপনার ফ্যামিলি সকলে মিলে এখানে খাবার খেতে যেতে পারেন। আজকে আমাদের এই রেস্টুরেন্টে খাবারের বিল হয়েছিল 800 টাকা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। নমস্কার।